আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাইজান? কাল রাত আমার যে কি যন্ত্রণায় কেটেছে তা তুমি বুঝবে না। যন্ত্রণা? হ্যাঁ, অনেক যন্ত্রণা। আমার বুকের ভিতর লুকিয়ে রাখা যন্ত্রণা আবার জেগে উঠেছে। আমার হৃদয়ের মধ্যে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে সৃষ্টি করা যন্ত্রণা আবার আমাকে অস্থির করে তুলেছে, এবং সেই যন্ত্রণা এত বেশি যে আমাকে ঘুমের বিছানায়ও শুয়ে থাকতে দেয়নি। আমার চোখের ঘুম কেড়ে নিয়ে সেই যন্ত্রণা আমার হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়েছে। ভাইজান, আমাকে বলুন, এই যন্ত্রণা কিসের? অপমানের যন্ত্রণা মনোয়ার, অপমানের। যা কাল রাতে বিবাহ মজলিসে আমজাদ চৌধুরী আমার সাথে করেছে, সেই অপমানের যন্ত্রণা। তাই যদি হয় তাহলে হুকুম দিন ভাইজান, আমি আমজাদ চৌধুরীকে উঠিয়ে এনে আপনার পায়ের তলায় ফেলে আপনার অপমানের প্রতিশোধ দেব। না মনোয়ার, না। কাল রাতে যে যন্ত্রণা আমি পেয়েছি এর চেয়ে বেশি যন্ত্রণাদায়ক কষ্ট আমি তার বুকের মধ্যে ঢুকিয়ে দেব। আজ সকালের শুরুতেই আমজাদ চৌধুরীর খুশি সকাল খতম হয়ে যাবে। সরোয়ার, আমি তোমার কিরকম পিতা? আব্বাজান, আপনি আমার প্রাণের চেয়েও প্রিয়। তোমার জীবনে এমন কোনো আশা, এমন কোনো আকাঙ্ক্ষা, এমন কোনো খুশি আছে যা আমি পূরণ করিনি? না আব্বাজান, আপনি আমার সব আশা পূর্ণ করে দিয়েছেন। আমার খুশির জন্য শত্রুতাকে বন্ধুত্বে পরিণত করে রোকসানাকে আমার জীবন সাথী করে দিয়েছেন। তোমার এই খুশিতে আমি যদি আমার জন্য তোমার কাছে কোনো খুশি চাই তবে তুমি কি তা দিতে পারবে? আব্বাজান, আপনি আমার কাছে যদি আমার জীবনও চান, আমি হাসতে হাসতে তাও দিয়ে দেব। কিন্তু ওই জিনিস যদি তোমার জীবনের চেয়েও প্রিয় হয় তাও কি দিতে পারবে? আব্বাজান, আমার প্রতিটি নিঃশ্বাস আপনার জন্য। আপনার খুশির জন্য আমি বিষও খেতে পারি। তাহলে এই পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে কসম খেয়ে বলো,